ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ সময় দূরত্বের উপর ক্লাস করব। সময় দূরত্বের অঙ্ক করার জন্য যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি জানার প্রয়োজন সেই বিষয়গুলি সম্পর্কে প্রথমে আলোচনা করব। সময় দূরত্বের অঙ্কগুলি আমি তিনটি পার্টে করাবো, একটি সাধারণ পার্ট বা জেনারেল পার্ট, আর একটি ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে, আর একটি নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে। সময় দূরত্বের অঙ্ক করার জন্য সময়, দূরত্ব এবং স্পিড এই তিনটি কম্পোনেন্টস সম্পর্কে ধারণা থাকতে হয় এবং এদের মধ্যে যে রিলেশন সেটা জানা থাকতে হয়। আরও কিছু ছোটোখাটো বিষয়, যেমন 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এই বিষয়গুলি যেমন জানি এবং এগুলোকে ইউজ করে স্পিডের একক মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যাওয়া বা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসার জন্য শর্ট ট্রিক্স কি সেই বিষয়গুলি হয়তো আমরা সকলেই জানি, তারপরেও একবার ঝালিয়ে নেব। তো চলো বোর্ডের দিকে খেয়াল করো। সময়, ঠিক আছে, সময় টি দ্বারা প্রকাশ করব, দূরত্ব ডি দ্বারা প্রকাশ করব, ডি মানে ডিস্টেন্সের ডি, ঠিক আছে, এবং গতি স্পিডের এস দ্বারা প্রকাশ করব। এদের মধ্যে রিলেশন হয়তো আমরা সকলেই জানি, ডি সমান এস টি, ঠিক আছে। তাহলে এস সমান এখান থেকে কি লেখা যায়, ডি বাই টি, টি সমান লেখা যায় ডি বাই এস। যাদের এই বিষয়টা সহজে মনে থাকে না তারা একটু ভালোভাবে খেয়াল করে, এরকম একটা ওয়াই ফর্ম দিবে, উপরে ডি, এখানে এস, এখানে টি লিখবে। তাহলে যখন ডি এর মান বের করছি দেখো তখন এস টি আছে পাশাপাশি, তাহলে এস টি লিখে দাও। যখন এস এর মান বের করছি তখন দেখো ডি আর টি আছে উপর নিচে, তাহলে ডি বাই টি লিখে দাও। যখন টি এর মান বের করছি তখন ডি আর এস আছে উপর নিচে, তাহলে ডি বাই এস লিখে দাও। তাহলে এই জায়গাটুকু মনে রাখলে তোমাদের ডি এবং এস এবং টি এর মধ্যে রিলেশন কিন্তু খুব সহজেই মনে থাকবে। এবার আসি আমরা, দেখো কি জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা জানি বা এটা জানা থাকার প্রয়োজন আছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ড, এই বিষয়গুলি আমরা সকলেই জানি। এবার কি, স্পিডের একক সাধারণত ব্যবহার হয় মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। আমাদের এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে যাওয়ার অনেক প্রয়োজন হয় অঙ্কগুলি সমাধান করার ক্ষেত্রে, সুতরাং মিটার পার সেকেন্ড থেকে আসার সময় 18 দ্বারা গুণ করতে হয়, এ কথা হয়তো আমাদের প্রায় সকলেরই জানা। আর কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার সময় 5 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলি আসে কিভাবে, তো দেখো কিভাবে আসে। কিলোমিটার পার ঘন্টা রয়েছে, ঠিক আছে, তাহলে কিলোমিটার সমান কত মিটার, 1000 বাই, দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 3600, ঠিক আছে, 3600, দুটো শূন্য কেটে গেল, 2 দ্বারা কাটলে 5, 2 দ্বারা কাটলে 18, অর্থাৎ 5 পড়ে থাকলো। তাহলে দেখো কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে যাচ্ছি তখন 5 দ্বারা গুণ করছি, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা এলে ঠিক তার উল্টো দ্বারা গুণ করব। একটা জিনিস মাথায় রাখবে, মিটার পার সেকেন্ড মানে ছোট, ছোট থেকে বড়তে গেলে বড় দ্বারা গুণ মানে 18 উপরে থাকবে, আর বড় থেকে ছোটতে গেলে ছোট দ্বারা গুণ মানে 5 উপরে থাকবে, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলি তোমাদের সুন্দরভাবে মনে থাকবে এবং আশা করি ম্যাক্সিমাম জনই আমার ক্লাস যারা তোমরা ইউটিউবে দেখেছো তারা এই বিষয়গুলি সম্পর্কে একদম অবগত আছো। যাই হোক, চলো অঙ্ক করতে করতে এই বিষয়গুলির অ্যাপ্লিকেশন করতে করতে বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার ধারণা গ্রহণ করি এবং যে সমস্ত অঙ্কগুলি সাধারণত চাকরির পরীক্ষায় এসে থাকে সেই অঙ্কগুলি সমাধান করার পাশাপাশি আমরা নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই। তো চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। একটি মোটর সাইকেল 250 মিটার রাস্তা 75 সেকেন্ডে পার হয়, তাহলে মোটর সাইকেলের ঘন্টায় কত কিমি গতিবেগ। দেখো ডিস্টেন্স দেওয়া রয়েছে কত, 250 মিটার, খুব ভালোভাবে খেয়াল করবে, ঠিক আছে। সময় দেওয়া রয়েছে 75 সেকেন্ড, ঠিক আছে, কিন্তু প্রশ্নে আমাদেরকে কি চেয়েছে, কিলোমিটার পার ঘন্টায় কিন্তু উত্তর বের করতে বলেছে, এই জায়গাটাই ভুল করা যাবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে স্পিড কত পাবো, আমরা কি দেখলাম, ডি বাই টি সমান স্পিড, তাই না, তাহলে ডি 250 বাই টি 75 বসিয়ে দেবো, কি আসবে, একক মিটার পার সেকেন্ড। সবসময় তাই এককগুলি খেয়াল রাখতে হবে। 25 দ্বারা কাটি, 25 দ্বারা কাটলে 3, 25 দ্বারা কাটলে 10, ঠিক আছে, তাহলে 10-এর 3 কি আসলো, মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের উত্তর আনতে হবে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা বড় দিকে যাওয়ার জন্য 18 দ্বারা গুণ করতে হয়, এটা আমরা জানি বা একটু আগেই দেখলাম। তাহলে এটাকে 18 দ্বারা যখনই গুণ করব সেটা হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টায় স্পিড, ঠিক আছে। তাহলে কাটো 2, এটার সঙ্গে এটা কাটো, 3 6 18, তার মানে 6 দুগুণে 12, 12 কিলোমিটার পার ঘন্টা হবে ওই মোটর সাইকেলের
স্পিড বা গতি রয়েছে। দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 8 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য একটি জায়গায় 9 ঘন্টায় পৌঁছায়। দেখো প্রথম শর্ত থেকে আমরা তাহলে কি পাচ্ছি, ঠিক আছে, স্পিড দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা, ঠিক আছে। প্রথম শর্তটা পড়ে আমরা শর্ত থেকে এগুলো লিখে নিচ্ছি। তারপর কি দেওয়া আছে, টাইম দেওয়া রয়েছে 9 ঘন্টা, ঠিক আছে, 9 ঘন্টায় পৌঁছায়। তাহলে ডি সমান কি, ডি সমান দেখো এসটি জানি, ঠিক আছে, তাহলে 8 গুণিত 9 কিলোমিটার হবে, ঠিক আছে। এটা ঘন্টায় দেওয়া রয়েছে আর এটা কিলোমিটার পার ঘন্টায় রয়েছে, তাহলে ডিস্টেন্স সমান এটা হবে। ওকে, 2 নম্বর শর্তে কি বলছে দেখো, 2 নম্বর শর্তে বলছে যদি ব্যক্তিটি 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালায় তবে গন্তব্যস্থলে পৌঁছাতে কত সময় লাগবে। এবার কি বলেছে, দ্বিতীয় শর্তে বলেছে স্পিড 9 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। ওই দূরত্বই যাচ্ছে, কিন্তু সে দূরত্ব কিন্তু আমরা বের করে রেখেছি, 8 নাম 72 কিলোমিটার, ঠিক আছে। এখন যাচ্ছে সে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে তার টাইম কত লাগবে, টাইম সমান দেখো ডিস্টেন্স 72 বাই স্পিড, স্পিড এখন 9 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 8 নাম 72, ঠিক আছে। তাহলে টাইম লাগবে 8 ঘন্টা, টাইমের একক ঘন্টায় দেওয়া রয়েছে, তাহলে টাইম লাগবে 8 ঘন্টা। 8 ঘন্টা রয়েছে অপশন ডি এ, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ওকে, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 4 কিমি রাস্তা 50 মিনিটে, 6 কিমি রাস্তা 90 মিনিটে এবং 14 কিমি রাস্তা 220 মিনিটে যায়, তবে ব্যক্তিটির ঘন্টায় গড় গতিবেগ কত। দেখো টাইম এবং ডিস্টেন্স যদি জানা থাকে তাহলে গতিবেগ পেয়ে যাব। ডিস্টেন্স কত কিলোমিটার, দেখো 4 কিলোমিটার গিয়েছে, 6 কিলোমিটার গিয়েছে আর 14 কিলোমিটার গিয়েছে, টোটাল গিয়েছে 24 কিলোমিটার। এটা তো টোটাল ডিস্টেন্স। টোটাল সময় কত, দেখো প্রথমে লেগেছে 50 মিনিট, তারপরে লেগেছে 90 মিনিট, তারপরে লেগেছে 220 মিনিট, ঠিক আছে। তো টোটাল সময় লেগেছে কত মিনিট, 310 360 মিনিট। মিনিটে রাখলে তো হবে না, কিলোমিটার পর ঘন্টায় স্পিডটা দেওয়া রয়েছে দেখো তোমার অপশানে, সুতরাং ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করার জন্য 60 দ্বারা ভাগ করতে হয়, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হলে তাহলে 60 দ্বারা ভাগ করব, 6 এলো, তাহলে 6 ঘন্টা হবে, ঠিক আছে। দেখো আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম কিলোমিটারে, টাইম পেয়ে গেলাম ঘন্টায়, তাহলে স্পিড কি, ডি বাই টি সমান 24/6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তো টোটাল ডিস্টেন্স গিয়েছিল 24 কিলোমিটার, টোটাল সময় লেগেছে 6 ঘন্টা, তাহলে স্পিড বেরিয়ে আসবে, অর্থাৎ অ্যাভারেজ স্পিড বেরিয়ে আসবে। তাহলে 4 ছক 24, 4 কিলোমিটার পার ঘন্টা হবে ওই ব্যক্তির গড় গতিবেগ। 4 কিলোমিটার পার ঘন্টা রয়েছে, দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে, 4 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত। দেখো একজন ব্যক্তি এ, মনে করি আরেকজন ব্যক্তি বি, এ ছুটতে শুরু করলো এই দিকে, এর স্পিড মনে করি প্রথম স্পিড কত দেওয়া রয়েছে, 5 কিমি পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এখানে চলে গেল এ, আর এদিকে ছুটতে শুরু করলো বি, এখানে এলো বি, বি এর স্পিড কত, 6 কিলোমিটার পার ঘন্টা। 4 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব, 4 ঘন্টায় মনে করি সে এখানে গিয়েছে, 4 ঘন্টায় সে এখানে গিয়েছে, তাহলে 4 ঘন্টায় কত, দেখো এখানে কি দেওয়া আছে স্পিড আর টাইম 4 ঘন্টা, দুই ক্ষেত্রে কিন্তু 4 ঘন্টা, কারণ 4 ঘন্টা পর তাদের মধ্যে ডিস্টেন্স চেয়েছে এবং তারা পরস্পরের বিপরীত দিকে গিয়েছে, এ গিয়েছে ডান দিকে তো বি গিয়েছে বাম দিকে, এটাই বলেছে প্রশ্নে, ঠিক আছে। খুবই সহজ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, আর কখনো ভুল হবে না। ওকে, তাহলে দেখো কত ডিস্টেন্স গিয়েছে এদিকে, 4 ছক 24 কিলোমিটার, 24 কিলোমিটার, কারণ ডিস্টেন্স সমান কি জানি আমরা, যে স্পিড এবং সময়ের গুণফল, তাই করলাম। এ কত যাবে, 20 কিলোমিটার, তাই না, 20 কিলোমিটার, যেহেতু এও 4 ঘন্টা গেছে, 4 5 20 কিলোমিটার, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত, দেখো এদিকে 24 আর এদিকে 20, তাহলে 24 যোগ 20 সমান 44 কিলোমিটার, অর্থাৎ 4 ঘন্টা পর ওই ব্যক্তিদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 44 কিলোমিটার। 44 কিলোমিটার রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার সমস্ত যাত্রাপথকে 3টি সমান দূরত্বে ভাগ করে নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগ যথাক্রমে 4 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা ও 3 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যাত্রা শেষ করে, তবে সমস্ত যাত্রাপথের গড় গতিবেগ কত। দেখো 3টে গতিবেগ দেওয়া রয়েছে, এদেরকে যোগ করে 3 দ্বারা ভাগ করে দিও না, তাহলে উত্তরটা হবে না, ঠিক আছে। এখানে আমরা সংখ্যার গড় নির্ণয় করছি না, এখানে গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছি, সুতরাং অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, ইম্পর্টেন্ট এবং সহজ, কিন্তু অনেকেই ভুল করে কি,
গতিবেগ দেওয়া রয়েছে তিনটিকে যোগ করে দেয়, 3 দ্বারা ভাগ করে দেয়, কিন্তু তা হবে না। প্রথমে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথকে 3টি সমান দূরত্বে ভাগ করি, মনে করি 3টি সমান দূরত্ব ডি, ডি এবং ডি, তাহলে সমগ্র যাত্রাপথের যোগফল কত হবে 3D, তাই না? 3D, যেহেতু আমরা 3টি আলাদা আলাদা ধরছি, প্রথমটাকে এক সমান দূরত্ব বলেছে, 3D কে সমান দূরত্ব ভাগ করছি ডি, ডি এবং ডি। তারপরে প্রথমের স্পিড কত দেখো, দেওয়া রয়েছে 4 কিমি পার ঘন্টা। তারপরে স্পিড কত দেওয়া রয়েছে, তারপরে তোমার স্পিড দেওয়া রয়েছে 5 নম্বর প্রশ্ন করছি তো, হ্যাঁ 6 কিমি পার ঘন্টা, তারপরে দেওয়া রয়েছে 3 কিমি পার ঘন্টা। তাহলে এগুলা কি বেরিয়ে গেল দেখো তো, এগুলো বেরিয়ে গেল টাইম, তাই না? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম। তাহলে দেখো আমরা এটা কি পেলাম, টাইম। টোটাল ডিস্টেন্স কত 3D, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স 3D বাই টাইম কত পেলাম, এটা পেলাম টাইম। তাহলে টাইমটা আমরা কি করব, যোগ করি, 4 6 আর 3 এর লসাগু 12, ঠিক আছে? তাহলে এখানে 3D আসবে প্লাস 2D আসবে প্লাস 4D আসবে, ঠিক আছে? জাস্ট এগুলো লসাগু করে উপরে যোগ করে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 3D বাই টোটাল টাইম, কিন্তু এটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইজ ইকুয়াল টু স্পিড বা গড় স্পিড, ঠিক আছে? সমান দেখো 3D বাই 3 2 5 আর 4 9, 9D বাই 12 আসবে, 12টা উপরে গুণ হয়ে চলে যাবে, তাহলে ডি কেটে গেল, 3 3 4 12, অর্থাৎ সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে 4 কিলোমিটার পার ঘন্টা। ওই ব্যক্তির সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে 4 কিলোমিটার পার ঘন্টা। 4 কিলোমিটার পার ঘন্টা রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই স্থান থেকে বি স্থানে যেতে এক ব্যক্তির সময় লাগে 15 মিনিট এবং বি স্থান থেকে এই স্থানে যেতে অপর এক ব্যক্তির সময় লাগে 20 মিনিট। একই সময় দুই ব্যক্তি যাত্রা শুরু করলে কত সময় পর দুই ব্যক্তির সাক্ষাৎ হবে? খুবই সহজ একটি অঙ্ক, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। এ এবং বি দুটো স্থান রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্স মনে করি ডি, ঠিক আছে? যখন এক ব্যক্তি এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার সময় লাগছে 15 মিনিট। মিনিটে রাখলে হবে না, তাকে 60 দ্বারা ভাগ করে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে আমরা স্পিডটা পাবো। ডিস্টেন্স বাই টাইম সমান কি পাবো আমরা, স্পিড পাবো, ঠিক আছে? এ থেকে বি এর দিক যাচ্ছে তার স্পিড, তাহলে এস সাফিক্সে এ লিখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এটা 4 পাবো, এখানে 1 পাবো, তাহলে ডি বাই 1 4 মানে 4D, অর্থাৎ স্পিড এ মানে এ থেকে যে বি এর দিকে যাচ্ছে তার স্পিড বেরিয়ে থাকলো 4D, ঠিক আছে? এবার বি থেকে যে এ এর দিকে আসছে তার স্পিড কত আসছে দেখো, এস বি সমান ডিস্টেন্স তো ডি, ওই দূরত্বই, ঠিক আছে? 20 মিনিট, তার মানে 20 বাই 60 ঘন্টা, তার মানে নিচে 3, 3D, ঠিক আছে? অর্থাৎ এই দিক থেকে যে আসছে তার স্পিড কত হলো 3D। তাহলে তারা যখন একই সময়ে এই দিক থেকে যাওয়া শুরু করবে, এদিক থেকে যাওয়া শুরু করবে, একটা কথা মাথায় রাখবে, যখন কেউ তারা নিজেদের অভিমুখে আসবে তখন স্পিড যোগ হয়। তুমি একটু ভালোভাবে খেয়াল করো, ধরো তুমি একটা ট্রেনে বসে আছো, অপর দিক থেকে আরেকটা ট্রেন আসছে, তখন কি মনে হয় স্পিড বেড়ে গেল, তাই মনে হয় না? পাশ দিয়ে ট্রেনটা জোরে বেরিয়ে যায়। কিন্তু যখন তুমি যেদিকে যাচ্ছ পাশাপাশি একটা ট্রেন যাচ্ছে ধরে নাও, তাহলে মনে হয় যে কি তোমার সাপেক্ষে ওই ট্রেনটি খুব আস্তে যাচ্ছে বা তোমার সাপেক্ষে দাঁড়িয়ে আছে, যদি একই স্পিডে যাও, তাই মনে হয় না? তার মানে কি, যখন উল্টো দিকে যাই তখন স্পিড বাড়ে, আর যখন একই দিকে যাই তখন স্পিড কমে, এটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো উল্টো দিকে যাচ্ছে, তাহলে স্পিড যোগ হবে, তাহলে ইফেক্টিভ স্পিড কি হবে, স্পিড হবে 4D প্লাস 3D সমান 7D। ওকে, কতক্ষণ পর তাদের সাক্ষাৎ হবে দেখো, টোটাল ডিস্টেন্স ডি ধরে নিয়েছিলাম, টোটাল ডিস্টেন্স ডি ধরে নিয়েছিলাম, তাহলে টাইম সমান হবে ডি বাই এস, এস কত 7D, ঠিক আছে? অর্থাৎ 7 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে, অর্থাৎ এটা 60 দ্বারা গুণ করে দিই, এত মিনিট পর তাদের সাক্ষাৎ হবে, ঠিক আছে? 60 দ্বারা গুণ করলে মিনিট হবে, 3600 দ্বারা গুণ করলে সেকেন্ড হতো, এত ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। তাহলে ও আচ্ছা, কাটাকাটি যাবে না, আমরা কতটা 7 8 56, তার মানে 8 পূর্ণ 4 7, অর্থাৎ 8 পূর্ণ 4 7 মিনিট পর তাদের সাক্ষাৎ হবে। রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ছাত্রী তার প্রকৃত বেগের 80% গতিবেগে হেঁটে স্কুল 10 মিনিট দেরিতে পৌঁছায়। ছাত্রীটি আসল গতিবেগে হেঁটে গেলে স্কুল পৌঁছাতে কত সময় লাগবে? খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং সিম্পল একটা অঙ্ক, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। বাড়ি এবং স্কুলের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে মনে করি ডি, তার স্পিড মনে করি এস, তাহলে একটা টাইম লাগার কথা টি সমান ডি বাই এস, তাই না? টাইম লাগার কথা ডি বাই এস। এবার স্পিড বলছে 80%, তাহলে 80% করি, 80 বাই 100, 0 0 কেটে গেল 4 5, ঠিক আছে? তাহলে 4s বাই 5, এটা এখন কি স্পিড। তাহলে এখন টাইম লাগছে কত, টাইম লাগছে ডি বাই
স্পিড 4s/5 উপরে গুণাকারে চলে যাবে। দেখো এখানেই সীমিত না, ঠিক আছে, সে যখন স্পিড কমিয়ে দিচ্ছে তার 10 মিনিট বেশি সময় লাগছে, তাহলে টাইমের সঙ্গে 10 মিনিট যোগ করলে তবেই প্রপার টাইম পাবো, তাই না? এই যে সময় সেটা কিন্তু 10 মিনিট কম অ্যাকচুয়াল টাইমের চাইতে, তার সঙ্গে 10 মিনিট যোগ করলে তবেই আমরা প্রপার টাইমটা পাবো। যেহেতু এই স্পিড কমে গেছে তাতে টাইম 10 মিনিট বেশি লেগেছে, এই জায়গাটা একটু বোঝার। এবার কি দুটো টাইমকে আমরা সমান করে দেবো, তাহলে d/s, s আর 5 একই হয়ে যাচ্ছে দেখতে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আমি এসটাকে একটু করে কেটে দিচ্ছি, ঠিক আছে। d/s সমান দেখো 5d/4s, ঠিক আছে, প্লাস 10 সমান দেখো 5d প্লাস 40s/4s, ঠিক আছে। d/s এদিকে আছে, এই s আর এই s কেটে গেল, তাহলে 4d সমান থাকছে 5d প্লাস 40s। এখান থেকে কি পাবো আমরা, দেখো এদিকে লিখছি, ঠিক আছে, নিচে দেখা যাবে না, 4d আছে, তো এই 5d কে এদিকে নিয়ে এলাম, তাহলে কি পাবো আমরা, পাবো তোমার -d সমান 40s, ঠিক আছে। মাইনাসটা এখানে কোনো ম্যাটার করে না, কারণ ডিস্টেন্স কখনো মাইনাস হয় না, ঠিক আছে। এখানে মাইনাসটা দিক পরিবর্তন করে, ধরো বাড়ির থেকে স্কুলের দিক বা স্কুলের দিক থেকে বাড়ির দিক, এইটুকু পরিবর্তন করে, সমান d সমান 40s হবে, ঠিক আছে, 40s হবে। তাই মাইনাস দিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, মাইনাস এখানে ম্যাটার করে না। তাহলে d এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে t সমান 40s/s, তাহলে s কেটে গেল, t সমান কত, তাহলে t সমান পড়ে থাকলো 40। দেখো এখানে সময়ের একক এক জায়গাতেই ছিল 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিট দেরি হয়, সুতরাং এটা নিশ্চয় সময়ের একক যেহেতু, তাই এটাও মিনিটে বেরোবে, এই জায়গাটায় খেয়াল রাখবে, ঠিক আছে, এটা আবার ঘন্টা বা সেকেন্ড করো না। দেখো সময়ের একক এক জায়গাতেই দেওয়া ছিল 10 মিনিট দেরি হয়, এবং আমরা ওই একটা ডেটাই ব্যবহার করেছি, বাদ বাকি সব ধরে নিয়েছিলাম, ds এগুলো কোনো একক ধরে নি, ঠিক আছে। এক জায়গাতেই একটা একক ছিল, ওটা ছিল কি মিনিটের, সুতরাং সময়ের যে একক হবে সেটা হবে মিনিট। 40 মিনিট রয়েছে, দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, গীতা ও আরতির পায়ে হাঁটার গতিবেগের অনুপাত 3:4, যদি কোনো নির্দিষ্ট দূরত্ব হাঁটতে গীতা আরতির তুলনায় 20 মিনিট সময় বেশি নেয়, তবে ওই দূরত্ব পৌঁছাতে গীতার কত সময় লাগবে? ঠিক আছে, খুবই সহজ একটি অঙ্ক। গীতা এবং আরতি তাদের স্পিডের অনুপাত 3:4। স্পিডের অনুপাত যদি জানা থাকে দুজন ব্যক্তির মধ্যে, তাহলে টাইমের অনুপাত হয় তাদের উল্টো, 4:3। দুজনের মধ্যে যদি 3 জন হয়, অ্যাকচুয়ালি ঘটনাটা হয় এদের অনন্যকের অনুপাত, ঠিক আছে। অনন্যকের অনুপাত মানে কি হবে, টাইমের অনুপাত হবে অ্যাকচুয়ালি 1:3 অনুপাত 1:4, ঠিক আছে। এটাকে সমাধান করলে 4:3 পাওয়া যাবে দুজনের মধ্যে, তাই তোমরা উল্টো করে লিখে দিতে পারো, কিন্তু যখন 3 জনের মধ্যে বলবে তখন তোমাদেরকে অনন্যকের অনুপাত নির্ণয় করতে হবে। অনন্যক মানে কি, যে সংখ্যা দেওয়া আছে 1 সেই সংখ্যা, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এখান থেকে কিভাবে বের করবে, এদের লসাগু দ্বারা গুণ করবে প্রত্যেকটা সংখ্যাকে, ঠিক আছে, প্রত্যেকটা ভগ্নাংশকে। এদের লসাগু 12, 1/4 গুণিত 12, যদি 2 এর বেশি থাকে তার জন্য এটা দেখাচ্ছি 4:3, এইভাবে করবে, তাহলে দেখো 4:3 এলো। তবে দুজন যেহেতু তাই আমরা উল্টে দিতে পারি, তাহলে টাইমের অনুপাত 4:3। কি বলেছে এবার, এবার তোমার বলেছে প্রশ্নে যে কোন নির্দিষ্ট দূরত্ব হাঁটতে গীতা আরতির তুলনায় 20 মিনিট বেশি সময় নেয়, 20 মিনিট বেশি সময় নেয়, তার মানে কি দেখো এর চাইতে এ কতটুক বেশি, 1 ইউনিট বেশি, এই 1 ইউনিট সমানই 20 মিনিট, তাই না। গীতার সময় লাগে 20 মিনিট বেশি, গীতার সময় লাগছে 1 ইউনিট বেশি, 3 ইউনিট লাগছে তো 4 ইউনিট লাগছে, তাহলে 1 ইউনিট সমান 20 মিনিট। প্রশ্নে উত্তর কি চেয়েছে আমাদের, তবে ওই দূরত্ব পৌঁছাতে গীতার কত সময় লাগবে, তাহলে দেখো গীতার কত সময় লাগবে, 1 ইউনিট সমান 20 মিনিট, গীতার সময় লাগছে 4 ইউনিট, তাহলে 4 × 80 মিনিট, অর্থাৎ ওই ডিস্টেন্স পৌঁছাতে গীতার সময় লাগবে 80 মিনিট। 80 মিনিট রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 14 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিমি গতিবেগ হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে সে, একটি ট্রেন কত সেকেন্ডে, 10 সেকেন্ডে, তার মানে সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে 10 সেকেন্ড। ট্রেনটির দেহের দৈর্ঘ্য যদি x হয় তাহলে তার সময় লাগছে 10 সেকেন্ড, স্পিড হলো x/10, ঠিক আছে। দেখো এবার সে 50 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ট্রেনটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দেহের দৈর্ঘ্য সে অতিক্রম করছে 14 সেকেন্ডে। 14 সেকেন্ডে একটু ভালোভাবে খেয়াল করো তো,
দেখো 10 সেকেন্ডে এক্স যাচ্ছে আর 50 প্লাস এক্স যাচ্ছে 14 সেকেন্ডে, তাহলে এই যে 50 যাচ্ছে, 50 যে মিটার যাচ্ছে সেটা সে যাচ্ছে অ্যাকচুয়ালি 4 সেকেন্ডে। ডিস্টেন্সগুলি বিয়োগ করো, 50 প্লাস এক্স বিয়োগ এক্স, টাইমগুলো বিয়োগ করো, 14 বিয়োগ 10, তাহলে 50 মিটার যাচ্ছে সে 4 সেকেন্ডে। ঠিক আছে, ওটাই আমি লিখেছি জাস্ট। সে নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করছে 10 সেকেন্ডে, নিজের দেহের দৈর্ঘ্য অতিক্রম করতে 10 সেকেন্ড লাগবে, তাহলে 50 মিটার অ্যাকচুয়ালি অতিক্রম করছে সে 4 সেকেন্ডে। ঠিক আছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তো তার 10 সেকেন্ড লাগবেই, তাহলে 50 মিটার সে করছে 4 সেকেন্ডে। তাহলে এটা হলো তার কি স্পিড, মিটার পার সেকেন্ড। এবার কিলোমিটার পার ঘন্টা এটাকে প্রকাশ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 50/4 মানে 25/2 গুণিত মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে। 5×5 = 25, 9 5 নাম 45 কিলোমিটার পার ঘন্টা হবে ওই ট্রেনটির গতিবেগ। 45 কিলোমিটার পার ঘন্টা রয়েছে তোমার অপশান বি এ, অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রঞ্জন শ্যামলকে 6 সেকেন্ডে পরাজিত করেছে। যদি রঞ্জনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা হয় তবে শ্যামলের গতিবেগ কত ছিল? দেখো, ডিস্টেন্স এখানে বলা রয়েছে 100 মিটার, রঞ্জনের স্পিড বলা রয়েছে 15 কিমি। ঠিক আছে, স্পিড অফ আর রঞ্জন পার ঘন্টা, তাহলে মিটার পার সেকেন্ডে যাব, 15 গুণিত 5 18, 3 দ্বারা কাটলে 5, 3 দ্বারা কাটলে 6, তার মানে 5×5 = 25/6 মিটার পার সেকেন্ড। রঞ্জনের স্পিড কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার রঞ্জনের স্পিড পাওয়া গেল, তাহলে রঞ্জনের কত সময় লেগেছে? তাহলে টাইম অফ রঞ্জন সমান ডিস্টেন্স বাই স্পিড, মানে 25/6, ওপরে 6 গুণ আকারে যাবে, তাহলে 4 দ্বারা কাটা হবে, 4×6 = 24 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো রঞ্জনের টাইম 24 সেকেন্ড, শ্যামলের টাইম কত? রঞ্জনের চাইতে 6 সেকেন্ড বেশি লেগেছে, তাহলে টাইম অফ শ্যামল দেখো 30 সেকেন্ড। রঞ্জনের যা সময় লেগেছিল তার চাইতে 6 সেকেন্ড বেশি লেগেছে। ঠিক আছে, শ্যামলের, তাহলে শ্যামল ডিস্টেন্স ওই ডিস্টেন্স অতিক্রম করছে, 100 মিটার দৌড়ে তো আর বেশি কিছু হবে না, 100 মিটারই হবে, তাহলে তার স্পিড কত? 100/30, তাহলে 10/30 মিটার পার সেকেন্ড সমান দেখো 10/3 গুণিত 18/5, 2 6, 6 দুগুণে 12 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ শ্যামলের গতিবেগ হবে 12 কিলোমিটার পার ঘন্টা। 12 কিলোমিটার পার ঘন্টা রয়েছে তোমার অপশান এতে, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পি এর দৌড়ানোর ক্ষমতা কিউ এর দ্বিগুণ, কিউ এর দৌড়ানোর ক্ষমতা আর এর 3 গুণ, মানে সবচেয়ে দৌড়ানোর ক্ষমতা কার? আর এর, তারটা ধরে নেব আমরা সবসময়। ঠিক আছে, আর এর দৌড়ানোর ক্ষমতা অনেকের 1, তাহলে কিউ এর কত? আর এর 3 গুণ, তাহলে কিউ এর হবে 3, আর পি এর কত? কিউ এর দ্বিগুণ মানে 6, তাহলে তাদের দৌড়ানোর ক্ষমতার অনুপাত হবে 6:3:1। ঠিক আছে, আমরা প্রথম শর্ত থেকে এটা পেয়ে গেলাম। তারপর কি বলছে, কোনো একটি দূরত্ব যেতে আর যদি 72 মিনিট সময় নেয় তবে কিউ এর কত সময় লাগবে? তাহলে সময়ের অনুপাত বের করতে হবে। এটা কি? ক্ষমতার অনুপাত বা পাওয়ারের অনুপাত। এটা কিন্তু অ্যাকচুয়ালি টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে স্পিডের অনুপাত, এটা মাথায় রাখবে। ঠিক আছে, পাওয়ারের অনুপাত এটা। ঠিক আছে, দেখো আর যদি 1 যায়, 1 ক্ষমতা হয়, তাহলে কিউ এর কি? আর এর 3 গুণ, তাহলে 3 ধরেছি। আবার কিউ এর যদি 3 হয় তাহলে পি এর কত? কিউ এর দ্বিগুণ, তার মানে 6। ঠিক আছে, এটাই হলো ক্ষমতার অনুপাত। এবার টাইমের অনুপাত এদের অনন্যক হয়। ঠিক আছে, এবার উল্টে দিলেই হবে না, অনন্যক নিতে হবে। ঠিক আছে, তাহলে টাইমের অনুপাত হবে 1/6 অনুপাত 1/3 অনুপাত 1/1 মানে 1। ঠিক আছে, অনন্যক সবসময়তে। আমি কি বললাম? উল্টে দিলেই হবে না, দুটো থাকলে উল্টে দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন 2 এর বেশি থাকবে তখন অনন্যক নিতে হবে। তারপর কি? ভগ্নাংশগুলিকে লসাগু দ্বারা গুণ করতে হবে। 6 3 এর লসাগু 6 অনুপাত 1/3 গুণিত 6 অনুপাত 6, 1 সঙ্গে 6 গুণ করলে 6 থাকবে, তাহলে এটা কেটে গেল, এটা 2, তাহলে অনুপাত এলো 1:2:6। দেখো এটা কিন্তু উল্টো আসেনি, 1:3:6 আসেনি, 1:2:6 এসেছে। সবসময় মনে রাখবে যে অনন্যক নিতে হয়। এবার কি বলছে, আর এর কত সময় লাগে? আর এর 72 মিনিট লাগে। দেখো তাহলে আর এর লাগে 6 ইউনিট সময়, 6 ইউনিট সমান কত? 72 মিনিট, তাহলে 1 ইউনিট সমান 72/6। ঠিক আছে,
তাহলে 6×12 অর্থাৎ 1 ইউনিট সমান 12 মিনিট। 12 মিনিট। প্রশ্নে উত্তর কি চেয়েছে, কিউ এর কত সময় লাগবে? কিউ এর 2 ইউনিট সময় লাগবে, তাহলে 12 দুগুণে 24 মিনিট, অর্থাৎ কিউ এর সময় লাগবে 24 মিনিট। 24 মিনিট রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাশ হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একজন পুলিশ 200 মিটার দূরে থাকা চোরকে ধরার জন্য দৌড় শুরু করেছে। পুলিশকে দেখে চোরও দৌড় শুরু করে। পুলিশ ও চোরের গতিবেগ যথাক্রমে 11 কিমি পার ঘন্টা ও 10 কিমি পার ঘন্টা। 9 মিনিট পর পুলিশ ও চোরের মধ্যে দূরত্ব কত হবে? খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং সিম্পল একটা অঙ্ক। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। পুলিশ আর চোর, টি এইচ, থিপ ফর চোর, ঠিক আছে, টি ফর টাইম যেহেতু ইউজ করছি তাই টি এইচ লিখলাম চোর বুঝাতে। ডিস্টেন্স 200 মিটার আপাতত। পুলিশের স্পিড কত? 11 কিলোমিটার পার ঘন্টা। চোরের স্পিড কত? 10 কিলোমিটার পার ঘন্টা। তারা একই দিকে দৌড়াচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত, অর্থাৎ তাদের মধ্যে অ্যাকচুয়াল রিলেটিভ স্পিড কত, সেটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ 1 কিলোমিটার পার ঘন্টা। এটাকে এবার কি করব আমরা, মিটার পার সেকেন্ডে প্রকাশ করব, ঠিক আছে, যেহেতু এখানে একটা মিটার আছে, ঠিক আছে, ছোট যেহেতু দেওয়া রয়েছে এখানে ডিস্টেন্সটা, তাই আমরা মিটার পার সেকেন্ডে স্পিডটা অবশ্যই কনভার্ট করব। 5/18 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে, এটা হলো রিলেটিভ স্পিড। কি বলছে? 9 মিনিট পর, তাহলে 9 মিনিট সমান কি? 9 মিনিট সমান 9 গুণিত 60 সেকেন্ড সমান 540 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? টাইম 540 সেকেন্ড, রিলেটিভ স্পিড এটা, ঠিক আছে। তাহলে কত ডিস্টেন্স গেল 9 মিনিটে সেটা আমরা দেখি, মানে পুলিশ চোরের দিকে কতটুকু এগিয়ে গেল সেটা আমরা দেখি। মানে চোরও ছুটছে, পুলিশও ছুটছে, কিন্তু পুলিশ একটু বেশি ছুটছে, মানে চোরের কাছাকাছি হচ্ছে, ঠিক আছে, কাছাকাছি হওয়ার স্পিড এটা। আর কত সেকেন্ড ছুটেছে? 540 সেকেন্ড ছুটেছে। তাহলে কতটুকু কাছে চলে গিয়েছে সেটা আমরা প্রথমে বের করব। তাহলে কাছে গিয়েছে তোমার স্পিড ইন্টু টাইম, মানে স্পিড 5/18, টাইম কত? 540 সেকেন্ড, ঠিক আছে, এত মিটার। এবার হবে মিটার, কারণ এটা যে মিনিটে ছিল, মিনিটে রাখলে হতো না, মিটার পার সেকেন্ডে আমরা বের করে নিলাম, এটা সেকেন্ডে বের করে নিলাম, তাদের গুণ করলে এটা মিটারে এলো। ওকে, তাহলে 30, 3×18 = 54, অর্থাৎ 150 মিটার পুলিশটি চোরের কাছাকাছি চলে গিয়েছে, ঠিক আছে। তাহলে 150 মিটার পুলিশ চোরের কাছাকাছি গিয়েছে। তাহলে এখন বর্তমানে প্রশ্নে কিন্তু চেয়েছে এখন বর্তমানে পুলিশ এবং চোরের মধ্যে ডিস্টেন্স কত? পুলিশ কাছাকাছি হচ্ছে 150 মিটার, তার মানে বাকি আছে 50 মিটার, অর্থাৎ এখন 9 মিনিট পর পুলিশ ও চোরের মধ্যে দূরত্ব 50 মিটার। 50 মিটার রয়েছে, দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যদি একবারে বুঝতে না পারো তো আবার দেখো। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাস 45 কিমি পার ঘন্টা গতিবেগে 150 মিটার দূরত্বে থাকা একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রাকের ঘন্টায় গতিবেগ কত? দেখো একটা বাস রয়েছে, একটা ট্রাক রয়েছে, ঠিক আছে, ডিস্টেন্স 150 মিটার, সময় লাগলো 30 সেকেন্ড। ট্রাকও ছুটছে, বাসও ছুটছে, বাসের স্পিড বেশি। বাসের স্পিড কত? স্পিড অফ বাস সমান 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। 45 গুণিত 5/18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো 9 দ্বারা কাটলে 2, 5 নাম 45, অর্থাৎ 25/2 মিটার পার সেকেন্ড। এটা কি হলো? বাসের গতিবেগ। মনে করি ট্রাকের গতিবেগ, ঠিক আছে, ট্রাকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, অর্থাৎ ইফেক্টিভ স্পিড কত হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, 25/2 বিয়োগ x মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই যে স্পিড, আপেক্ষিক স্পিড 25/2 বিয়োগ x, তার সঙ্গে যদি টাইম গুণ করে দিই 30 সেকেন্ড সমান এই ডিস্টেন্সটা পাবো, ঠিক আছে, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা পাবো 150। দেখো একটা বাস আর একটা ট্রাক 150 মিটার দূরত্বে আছে, বাসটি 30 সেকেন্ডে ধরে নেবে, তাহলে ট্রাকটাও ছুটছে, বাসটাও ছুটছে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। বাসের গতিবেগ, ঠিক আছে, বিয়োগ ট্রাকের গতিবেগ হবে আপেক্ষিক গতিবেগ। ট্রাকের গতিবেগ যেহেতু কম, সবসময়তে কমটা বিয়োগ করবো বড়টা থেকে। ট্রাক যদি বেশি গতিবেগে ছুটতো তাহলে বাস জীবনও ধরতে পারতো না, তাই না? তাহলে আপেক্ষিক গতিবেগ ইন্টু সময় সমান তাদের মধ্যে যে ডিস্টেন্স ছিল সেটা মার্জ হয়ে গেল এবার, মানে বাস ট্রাককে ধরে ফেললো। তাহলে স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স, এ আর কি। তাহলে 25/2 বিয়োগ x সমান, দেখো এটা কাটবে, এটা 5, ঠিক আছে।
তাহলে তোমরা এখান থেকে পাবে 25 বিয়োগ 2x সমান 10, তাহলে বিয়োগ 2x সমান বিয়োগ 15, ঠিক আছে। তাহলে বিয়োগ বিয়োগ ভ্যানিশ, x সমান 15/2 মিটার পার সেকেন্ড। এবার এটাকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করব, 15/2 গুণিত 18/5, 3 9 সমান 3 নাম 27 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ ট্রাকের বেগ ছিল 27 কিলোমিটার পার ঘন্টা। 27 কিলোমিটার পার ঘন্টা রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাশ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ছাত্র 3 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুল পৌঁছাতে 9 মিনিট দেরি হয়। সে পরের দিন 2 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুল 15 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? মনে করি দূরত্ব ডি। শর্টকাট একটা নিয়ম আছে, তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো কিভাবে করবে। দেখো প্রথম দিন, অ্যাকচুয়ালি কনসেপ্টটা দেখো, প্রথম দিন ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম, যে টাইম লাগলো তার সঙ্গে আরো 9 মিনিট বেশি লাগলো তবেই সে স্কুল পৌঁছাতে পারলো, তাহলে 9 বাই তোমার কত 60, ঠিক আছে। মিনিটে দেওয়া ছিল তাই ঘন্টায় প্রকাশ করে নিলাম। দ্বিতীয় দিন দেখো স্পিড 2 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে মানে 5, তাহলে টাইম যা লাগলো, ঠিক আছে, সে কি 15 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে 15/60 মিনিট আগে পৌঁছে গেছে, এই ঘন্টা আগে পৌঁছে গেছে, এটা ঘন্টা। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা টি সমান কি পাই, d/3 মাইনাস 9/60, আর এখানে টি সমান পাই d/5 প্লাস 15/60। দুটো টাইমকে এবার সমান করো, কারণ এটাও টাইম অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে। টাইম দুটোকে সমান করো, তাহলে d/3 মাইনাস 9/60 সমান d/5 প্লাস 15/60, ঠিক আছে। তাহলে দেখো ডি গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে d/3 মাইনাস d/5 সমান 15/60 যোগ 9/60 সমান 15, উপরে 2d পড়ে থাকছে, এখানে কত 24/60 আসছে, ঠিক আছে। তাহলে এটা 12, 5 12 60, 3 5 15, তাহলে ডি সমান 3, অর্থাৎ ডিস্টেন্স হবে 3 কিলোমিটার। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো কি করলাম তাহলে, d/3, তো টাইম যেটা লাগছে তার সঙ্গে আরো 9 মিনিট বেশি লাগলে তবে স্কুল পৌঁছাতে পারতো। দেখো d/5 স্পিড যেহেতু 2 কিলোমিটার বেড়েছে, টাইম যেটা লাগলো সে অতিরিক্ত 15 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এটা লাগতো তাই যোগ করেছিলাম, এটা যেহেতু বেশি আগে পৌঁছে গেছে তাই বাদ দিয়েছি। তাহলে দুখান থেকে টাইম টি বের করে নিলাম, টি দুটো সমান করে দিলাম, ডি চলে এলো, ঠিক আছে। শর্টেজটা কি দেখো, শর্টেজটা ডি সমান হয় s1 s2, যেখানে প্রথম দিনের স্পিড দ্বিতীয় দিনের স্পিড বাই s2 বিয়োগ s1, দ্বিতীয় দিনের স্পিড বিয়োগ প্রথম দিনের স্পিড ইন্টু t1 প্লাস t2। এই t1 t2 হলো কি, ওই যে 9 মিনিট আর 15 মিনিট, ঠিক আছে, যেটা কম লাগলো যেটা বেশি লাগলো। তাহলে এখান থেকে কি পেতাম দেখো, s1 মানে তোমার 3 × 5/5 মাইনাস 3 মানে 2 ইন্টু দেখো 9 60 যোগ 15 60, ঠিক আছে। মিনিট যেহেতু দেওয়া ছিল তাই ঘন্টায় প্রকাশ করতেই হতো, তাহলে 15/2 গুণিত 24/60, ঠিক আছে। তাহলে দেখো এটা 12, 5 12 60, 3 5 15, অর্থাৎ 3 কিলোমিটার। 3 কিমি হবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব। 3 কিমি রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো যাই হোক, আমরা ইম্পর্টেন্ট টাইপসের অঙ্কগুলি, সময় দূরত্বের অঙ্কগুলি প্রথম ক্লাসে আলোচনা করলাম। আশা করি এই ধরনের অঙ্কগুলি যদি তোমাদের এক্সামে থাকে অসুবিধা হবে না। যদি একবারে বুঝতে না পারো তাহলে 2বার 3বার দেখো ভিডিওগুলি, নিজে প্র্যাকটিস করো, নিজে এই ধরনের কিছু অঙ্ক যে কোনো বই থেকে সংগ্রহ করো এবং তোমরা প্র্যাকটিস করো। এমনকি পিডিএফগুলি তো তোমরা পেয়েই যাবে, ক্লাসের পিডিএফগুলি, সেখান থেকে তোমরা প্রথমে নিজে নিজে চেষ্টাও করে দেখতে পারো একবার ভিডিওটা দেখার পর, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করতে করতে তোমাদের উন্নতি হবে।